গুড মর্নিং। এ কি বলে, তোরা এখানে কি করছিস? এ কি, কোন খানকে ছিল আমার হাত বেঁধেছে রে? আমরা বেঁধেছি ফুটো, হাত বেঁধেছিস কেন লাউড়া? খোল মানে খোল। না রে ভাই, খোলা যাবে না। আমরা জানি তোর হাত খুললে তুই বাড়ি গিয়ে ওই সাধু সেটা ভাঙবি, তাই হাত খোলা যাবে না। হাত খোলা যাবে না মানে? খানকি ছিল খোল। কি হলো বড়া, খুললি নাকি ধরে ছিঁড়ে ফেলবো? ফুটো ছিঁড়ে ফেলতো, আমরা একটু দেখি। দেখি মানে বাঞ্চে তোমার বাড়া দেখবি? খোল বসবি খোল। শোন ল্যাংচা, এই চুদির ভাই যাই বলুক না কেন, এই চোদনার হাত কিন্তু তোরা কেউ খুলবি না। আচ্ছা পল্টুদা, ঠিক আছে। কই গো গিন্নি, কই গেলে? হ্যাঁ বলো। এই যে বাজার করে নিয়ে এসেছি, দেখো। উমা, তুমি বাজার করে চলেও আসলে? কেন দেরি করে আসলে কি ঘরে পরপুরুষ ঢুকাতে নাকি? উমা, এ কি অলক্ষণী কথা? আমি বার কার কথা বলছি? আগের থেকে তো ঘরে একটা পরপুরুষ ঢুকে বসে আছে। কি বললে? না কিছু না। তা কই তোমার সেই গুরুদেব কই? ওই ঢ্যামড়াটাকে তো সকাল থেকে দেখতে পাচ্ছি না। এ কি নান্টু বাবা, কোথাও গেছিলে নাকি? না না, কোথায় আর যাবো বলুন, লেওড়া যেতে পারলে তো ভালোই হতো। এ কি তোমার এই ব্যাগের ভিতরে করে কি এনেছো? কোনো খাবার জিনিস নাকি? হাওয়াইতে চুদার বাল, সবকিছু ওনার খাবার জিনিস মনে হয়। হ্যাঁ গুরুদেব, ওর ভিতরে আজকের বাজার আছে। বাজার? বাহ বাহ, তা কি রান্না হচ্ছে আজকে? আসলে গুরুদেব আজকে শনিবার তো, তাই নিরামিষ। কি কি বলছিস রে মা, আজকে নিরামিষ? হ্যাঁ গুরুদেব। পাপ, মহাপাপ করছিস তোরা। একজন সিদ্ধ পুরুষকে নিরামিষ খাইয়ে সব থেকে বড় পাপ করছিস তোরা। কি বলছেন গুরুদেব? হ্যাঁ ঠিকই বলছি, যা গিয়ে এক্ষুনি চিকেন নিয়ে আয়। এবারা দইটা কল, পিচাপ করতে যাবো। ওখানেই কর, পরে মুছে দেবো। মুছে দিই মানে বসবি কল। হ্যাঁ, আমি তোকে খুলে দিই আর পল্টুদা এসে আমাকে ঠাপাক নাকি? পল্টুদার করা বারণ, তোকে খোলা যাবে না। পল্টু কোথায় রে? পল্টুদা মদনের দোকানে কাজে গেছে। বসবি, তোর কোনো কাজ নেই? না রে ভাই, আমার কোনো কাজ নেই। তুই কি মানে দইটা খুলবি? না, খুলবো না। যদি ভাই, যদি একবার দইটা খুলতে পারি না, তোর আর পল্টু দুটোরই সেটা ভাঙবো দেখ। আরে কই রে মদন, একটা চা করতে তোর বেলা গড়িয়ে গেল। এই তো খগেন কাকা, যাচ্ছে যাচ্ছে। এই যে কাকু, তোমাদের চা। এই তুই নগেনের ছেলে পল্টু না? হ্যাঁ কাকু, আমি। তুই মদনের দোকানে কাজ করিস? হ্যাঁ কাকু, ওই পড়াশোনার খরচ চালানোর জন্য টুকটাক কাজবাজ করি। তোর বয়স কত, তুই এই বয়সে কাজ করছিস? ওই তো 7.5 মতো। কই রে মদন, তুই এইটুকু একটা বাচ্চাকে নিয়ে কাজ করাচ্ছিস? তুই জানিস না বাচ্চাদের নিয়ে কাজ করানো অপরাধ? এ বাবা, না না, আমি কাজে রাখতে চাইনি। কালকে হঠাৎ এসে বলছে একটা কাজ দে, বিড়ি খাওয়ার টাকা নেই। আমি ভাবলাম বাচ্চা কাচ্চা মানুষ, তাই কাজে রেখে দিয়েছি। কি তুই বিড়ি খাস? ইয়ে মানে না মানে কাকু, বিড়ি কি জিনিস? আমি তো কোনো বিড়িকে চিনি না। দাঁড়া, আজ তোর বাবাকে বলছি। কাকু, এইরকম করো না কাকু। চল মদন, পরের দিন থেকে যেন দেখি না কোনো বাচ্চাকে দিয়ে কাজ করতে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। লেওড়া, আমার চাকরি চলে গেল। কই গো গিন্নি, গিন্নি। কি হয়েছে তাড়াতাড়ি বলো, আমি রান্না করছি। ফুটো কোথায় গো? কালকের থেকে ফুটোকে দেখতে পাচ্ছি না। জানি না, ও হয়তো দেখো গিয়ে বন্ধুদের সাথে পিকনিক টিকনিক করছে। পিকনিক করছে মানে? সারা রাত বাড়ি আসেনি, তোমার হুঁশ আছে? আমি কি করব? এইদিকে গুরুদেবের সেবা করব না তোমার ছেলেকে খুঁজে বেড়াবো? তুমি লেওড়া এক কাজ করো, সংসার ধর্ম ছেড়ে দিয়ে ওই গুরুদেবের বাড়া ধরে ঝুলে থাকো গিয়ে। লেওড়া ছেলেটা কোথায় গেল তার নামে কোনো খোঁজ নেই। বালের এক গুরুদেবকে নিয়ে পড়ে আছে, সারা রাত বাড়ি আসেনি, তোমার হুঁশ আছে? আমি কি করব? বাড়া তো চিৎকার চেঁচামেচি কিসের? ছেলেকে খুঁজে বেড়াবো? তুমি লেওড়া এক কাজ করো, সংসার ধর্ম ছেড়ে দিয়ে ওই গুরুদেবের বাড়া ধরে ঝুলে থাকো গিয়ে। এ কি আমার নামে খিস্তি মারলো মনে হলো? বাড়া, আমার কি কোনো মান সম্মান নেই নাকি? ও কিস্তি মারলো মারলো, তাতে আমার বাল ছেড়ে গেল। আমার তো ভালো মন্দ খাওয়া নেই কথা। কই রে মা, মাংস রান্না হলো? দেখো আমি পরিষ্কার কথা তোমাকে জানিয়ে দিচ্ছি, বাড়া কালকের মধ্যে যদি এই হাওয়াইতে চুদিটা বাড়ি ছেড়ে না যায়, তাহলে কিন্তু আমি চুদির ভাই সেটাই কোপ মেরে ফেলবো, এই বলে দিলাম।
তোমার কাজ ছুটি হয়ে গেছে? তা কেমন হলো চাকরির প্রথম দিন? এ ভাই, ভাই আমার চাকরি চলে গেছে ভাই। আমার চাকরি চলে গেছে। এই মেরেছে, কি বলছি পল্টুদা, তোমার চাকরি চলে গেছে? শান্তির ছেলেগুলো আমাকে বাচ্চার ভাবে তাড়িয়ে দিয়েছে। আর ওই চুদির ভাই মদন সবাইকে বলে দিয়েছে আমি বিড়ি খাই। ওই মদনের দোকান যদি বোম মেরে না উড়িয়ে দিই, লেওরা আমার নামে পল্টু না দেখ। আচ্ছা আচ্ছা পল্টুদা, চলো চলো ক্লাবের ভিতরে চলো। এ কি ফুটো কোথায়? ওটাই তো আমিও বুঝতে পারছি না পল্টুদা। বুঝতে পারছিস না মানে? সরে বাচ্চা কোথায় ছিলিস তুই? বাঞ্চত আমি তোকে বলেছিলাম না ফুটোকে চোখে চোখে রাখবি, ওই জন্য বেরোতে না পারে। ইয়ে মানে পল্টুদা, বাড়িতে দুটো খেতে গেছিলাম, সে সারাদিন তো এখানেই পড়েছিল। আমি কি করে জানবো পালাবে? হাট বাড়া, যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হলো। বাঞ্চত তোকে আমি বালচিতে রেখে গেছি এখানে। এবার যে লেওরা ফুটো কি করবে কে জানে। ওই চুদির ভাই নিজ্ঞাত গুরুদেবকে ঠাপানোর জন্য বাড়ির দিকেই গেছে। আমাদের এক্ষুনি যেতে হবে ল্যাংচা, তাড়াতাড়ি চ। হ্যাঁ 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 পল্টুদা, তাড়াতাড়ি চলো। এ কি কাকু, তুমি এখানে? ফুটো কোথায় রে? চোরের বাচ্চাটা কাল থেকে বাড়ি যায়নি। এ কি রে মা, তুই আজও আমার জন্য এত কিছু রান্না করেছিস? হ্যাঁ গুরুদেব, সবই আপনার জন্যে। বাবা বাবা, বেশ ভালো রান্না করেছিস রে মা। ভাবছি তোদের এখানে আরো 5-7 দিন থেকে যাবো, বুঝলি? তোদের এই বাড়িটা আমার বেশ পছন্দ হয়েছে। আপনার যতদিন ইচ্ছা আপনি ততদিনই থাকুন গুরুদেব, এটা তো আপনারই বাড়ি। হ্যাঁ রে মা, তা ঠিকই বলেছিস। কি হলো গুরুদেব, কি দেখছেন? বলছি যে মা, আজকে কালাকাত দিসনি? এ মা গুরুদেব, আমি একদম ভুলে গেছি। আসলে আমি কালাকাত খুব ভালোবাসি তো। ওরে ওরে, ওরে, কান কি ছেলে কালা কাত খাবে? ওরে বাবা, হরিওম হরিওম। চুদির ভাই ভন্ড সাধু, আজ লেওরা তো সেটার ভিতরে কালাকাত ঢুকাবো। বা আমরা খাবো ঘি আর উনি খাবে চিকেন কালাকাত। মূর্খ ছেলে, তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত দিলি? আমি লেওড়া তোকে ধ্বংস করে দেবো। কি হয়েছে মানে, কি বললি? লেওরা লোকের পুঙ্গা মেরে খেয়ে আবার বড় বড় কথা, বাঞ্চত ভন্ড চুদি। এইসব চোদনাকে মুখে বলে হবে না, এর রামপাট সেটা ভাঙতে হবে। বসরি যদি সাধারণ মানুষের বিশ্বাসের সুযোগ নিয়ে ভণ্ডামি চোদানো, আজ লেওড়া তুই বুঝবি পাবলিকের চোদন কাকে বলে। পাবলিকের চোদন মানে? আমি কি করেছি? আবার কি করেছিস মারাচ্ছিস ল্যান্ডি? তোর সেটা আজই ভাঙবই, ভসবি। দেখ ফুটো, আমার গায়ে হাত দিলে কিন্তু আমি অভিশাপ দিয়ে দেবো। সে সারা জীবন কিন্তু কুকুর হয়ে থাকবি। কি বললি ভসবি? মার চোদনাকে, মেরে লেওড়া গাঁট খেতে করে দে। কই গো শুনছো? হ্যাঁ হ্যাঁ, বলো বলো, শুনছি। বলছি তাড়াতাড়ি একটু বাজার থেকে বাজার করে আনো তো। একটু পরেই আমার গুরুদেব আসবেন, ওনার জন্য খাবারের ব্যবস্থা করতে হবে। গুরুদেব আসবে মানে? হ্যাঁ, উনি এখানে কিছুদিনের জন্য আসছেন, আমাদের বাড়িতেই থাকবেন। থাকবেন মানে? লেওড়া তোমাকে আমি কতবার বলেছি না বাড়িতে আরবার ঢোকাবো না? বাড়া, তোমাদেরকে গেলাতে গেলাতে আমার ধুতি ছিঁড়ে যাচ্ছে, আবার আরেকজনকে ডেকে নিয়ে আসছো। দেখো, আমার গুরুদেবের ব্যাপারে কিন্তু একটু উল্টো পাল্টা কথা বলবে না। উনি এখানে আসছেন, 2-3 দিন থাকবেন, ব্যাস। তুমি তাড়াতাড়ি বাজার থেকে বাজার করে নিয়ে আসো। ধর ভুদা, বাড়া বাড়িতে দেখছি আমার কোনো দামই নেই। বালের সংসার করছি আমি। আমা, মা, বল, খাবার কিছু আছে? না, এখন রান্না হয়নি। দেরি বাড়া, বেলা বাজে 12টা, এখনো রান্নাই হয়নি। কি রে, কোথায় যাচ্ছিস তুই? একটু ক্লাবের দিকে যাচ্ছি। কেন, কি হয়েছে? তুই এখন কোথাও যাবি না, বাড়িতেই থাক। একটু পরে আমার গুরুদেব আসবে, ওনাকে প্রণাম করে তারপরে যাবি। গুরুদেব আমাদের বাড়িতে আসছে কেন? লেওড়া যাওয়ার আর কোনো বাড়ি পাইনি। কি হয়েছে, কি বললি? তুই গুরুদেবের নামে এত বড় কথা বললি? তোর এত বড় সাহস? হরিওম হরিওম। ওই তো আমার গুরুদেব চলে এসেছে। কই রে মা, বাড়িতে আছিস? গুরুদেব, আপনি এসে গেছেন? হ্যাঁ রে মা, তোর ডাকে আমি এসেছি। প্রণাম গুরুদেব। সুখী হও, দীর্ঘজীবী হও। আয় বাবা, এদিকে আয়। এই যে গুরুদেব, আমার ছেলে ফুটো। বাহ, অনেক বড় হয়ে গেছে তো। তা তোমার নাম কি? কেন বড়া, মা কেবল বললো যে ফুটো। হরিওম হরিওম, একই মুখের ভাষা। ও, আপনি কিছু মনে করবেন না গুরুদেব,
ছোট তো তাই খুব দুষ্টু হয়েছে। না রে মা, আমি কিছু মনে করিনি। তা মা, তুই তো দেখছি আগের থেকে অনেক রোগা হয়ে গেছিস। আর বলবেন না গুরুদেব, খাওয়া দাওয়ার ঠিকঠাক টাইম পাই না তো। লেওড়া নাকি খাওয়া দাওয়ার টাইম পায় না? বানার বাল খেয়ে খেয়ে সব ধ্বংস করে দিল। এখন তো লেওড়া শুধু খাওয়ার মতন আমার কলাটাই পড়ে আছে, আবার বলে খায় না। আসুন গুরুদেব, ঘরে আসুন। হ্যাঁ রে মা, চল চল। পল্টুদা, চা খাবা নাকি? তোর চায়ের কপাল চুদি। আরে পল্টু যে, এ মদন, তোর দোকানে কোনো কাজ হবে নাকি রে? কাজ তো অনেকই আছে, কিন্তু কেন পল্টু, কাজ দিকে হবে? লেওরা আমি করব। কি বলছো, তুমি কাজ করবে? হ্যাঁ, ভোদা বিড়ি খাওয়ার জন্য বাবার কাছে 10 টাকা চাইলেও পাওয়া যায় না। এইভাবে কি বাল ছেড়ে চলবে নাকি? তুই এবার আমাকে যে কাজ দিবি সেই কাজই করব। যে কোনো কাজ, বাসন মাজা, চা দেওয়া, চা বানানো, এমনকি ফাঁকা টাইমে তোর হ্যান্ডেলও মেরে দেবো। তুই শুধু লেওরা আমাকে একটা কাজ দে। আচ্ছা আচ্ছা, কাল থেকেই চলে এসো। তাহলে কাজ ফাইনাল? হ্যাঁ হ্যাঁ, ফাইনাল ফাইনাল। তাহলে দে এবার আগাম 200 টাকা দে, মাল খাবো। এ কি রে মা, এত খাবার করেছিস তুই আমার জন্যে? হ্যাঁ গুরুদেব, আপনি যা যা ভালোবাসেন সব রান্না করেছি। আচ্ছা আচ্ছা। ওমা, আমিও খাবো। আচ্ছা দাঁড়া, তোর খাবার নিয়ে আসছি। নে, খেয়ে নে। এ কি মা, আমার মাংস কই? মাংস আমাদের জন্য নয়, গুরুদেবের জন্য। গুরুদেবের আদেশ, গুরুদেব যে কয়দিন থাকবেন সেই কয়দিন আমাদের ঘি আর ভাত খেয়ে থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ ফুটো, তোমাদের জন্য শুধু ঘি আর ভাত, মাংস শুধুমাত্র আমার জন্যে। আহা, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। এটা কি হলো? লেওড়া শাটার ঘাম পায়ে ফেলে বাজার করে নিয়ে আসলাম আমি, আর আমার ছেলে শুধু ঘি আর ভাত খেয়ে থাকবে? এখানে কি লেওড়া নাটক হচ্ছে নাকি? এবারা, আমি সারাদিন কিছু খাইনি, আর আমাকে এখন শুধু ঘি আর ভাত দিচ্ছে। আমি থাকবো না বড় এই বাড়িতে, কান কিচ্ছেলে। হরি ওম হরি ওম। উড়ি বাবা, মাগো, উড়ি বাবা। খা বাড়া খা, আজ লেওড়া তোলা সেটা ভরে মাল খা। বোধা আমি চাকরি পেয়েছি, এটা কি কম কথা নাকি? হ্যাঁ রে ফটকে, পল্টুদা মদনের দোকানে চাকরি পেয়েছে, কালকে সকালেই জয়েন। মদনের দোকানে? মদনের দোকানে আমার কি কাজ? কেন, থালা বাসন মাজা, চা বানানো, চা দেওয়া, এই সব কাজই তো আমার দায়িত্বে। কি বলছিস, তুই থালা বাসন মাজবি? হ্যাঁ মাজবো, তো কি হয়েছে? এখন থালা বাসন মাজবো, লেওড়া কয়দিন পরে প্রমোশন হবে, তারপরে দেখবি তোদের পল্টুদা চা বানাচ্ছে। একই বাড়া, তোরা মাল খাচ্ছিস আমাকে বলিসনি তো? কান কি ছেলেগুলো, তোরা কি আমাকে ক্লাবের সদস্য মনে করিস না নাকি? আরে ফুটো, তুই অত খোঁজে আছিস কেন? আরে ভাই, তোর জন্যই তো অপেক্ষা করছিলাম। বস বস। বাড়া, ওই ঢ্যামনা শুধু সেটা আমি ভাঙবই। লেওরা নিজে চিকেন দিয়ে ভাত খাবে আর আমাদের জন্য ঘি। কি বলছিস লেওরা, কিছুই তো বুঝতে পারছি না। কি হয়েছে তোর, একটু খুলে বলতো। বাড়ার বেলা সকালে বাড়িতে একটা ঢ্যামনা সাধু এসছে। কি বলছিস, সাধু আবার মাংস খায়? হ্যাঁ বাড়া, শুধু খাই না, সেটা ভরে খায়। আমি তো বাড়া বাপের জন্মে শুনিনি কোনো সাধু মাছ মাংস খায়। বুঝলা পল্টুদা, আমার মনে হচ্ছে মালটা পুরো জালি। হ্যাঁ রে, আমারও তাই মনে হচ্ছে। তুই চাপ নিস না ফুটো, ওই মালটা যদি সত্যি সত্যি জালি হয়, তাহলে আমি কথা দিচ্ছি ওই চোদনা কাল সকালে সূর্য দেখতে পাবে না। না, ওই শান্তির ছেলে ফুটো দেখছি আমাকে এই বাড়িতে একটু শান্তিতে থাকতে দেবে না। লেওড়া কোথায় ভাবলাম কয়েকদিন একটু ফিরি ফিরি খাবো, একটা শুয়োরে বাচ্চার জন্য আমার সব প্ল্যান নষ্ট হয়ে যাচ্ছে। লেওড়া কিছু একটা প্ল্যান আমাকে করতেই হবে,
না হলে যা দেখছি এই বাড়িতে আমার আর থাকা হবে না। এবার কাল থেকে দেখছি আমার নতুন চালটাই চালতে হবে। খান কি চলে ছাড় মারা ছাড় পাঁচজন ওর সেটা আমি ভাঙবই। ফুটো চুপ কর চুপ কর, এখন কিছু করা যাবে না, আমরা পরে সেটা ভাঙবো। এর ভন্ডামে যদি আমি বার না করি লেওরা আমার নামও পল্টু না, কিন্তু মানে এখন কিছু করা যাবে না। শুয়োরের বাচ্চা